এই ঘটনাটি তখন হয়েছিল যখন সাকিব নামে একটি ছেলে একটি ছোট্ট পিৎজা শপের মধ্যে পার্ট টাইম জব করত। ঘটনাটি হয়েছিল এক রাতে, তখন প্রায় 11টা বাজে। সাকিব সবকিছু গুছগাছ করে তার বাসার দিকে রওনা হতে চাচ্ছিল। তখনই একটি ফোন আসে। সাকিব ফোনটিকে তুলল। ঠিক তখনই ওপাশ থেকে কোনো একটি বাচ্চার আওয়াজ কানে আসলো। কেউ বলছিল, দাদা, একটি পিৎজা দেন তো। অর্ডারটি লিখেন, আমার পিৎজার খুব প্রয়োজন। সাকিব একটু বিরক্ত হয়ে বলল, এখন পিৎজা বন্ধ হয়ে গেছে, এখন দেওয়া যাবে না। কিন্তু যখন বাচ্চাটি অনেক বড় একটি লিস্টে অর্ডারটি দিল, তখন সে একটু অবাক হলো। ভাবল, এত বড় একটি অর্ডার কিভাবে হাতছাড়া করা যায়। তাই সে অর্ডারটি লিখে নিল, কারণ বড় অর্ডারের মধ্যে ভালো একটা টিপও পাওয়া যেত। আর সাকিবের টাকারও একটু প্রয়োজন ছিল। সাকিব পিৎজা নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য চলে যাচ্ছিল। ঠিকানাটি ছিল প্রায় অনেকটাই দূরে, শহরের প্রায় এক প্রান্তে। অনেক রাত হয়েছিল, তাই রাস্তা একেবারে নিস্তব্ধ ছিল। আশেপাশে কোনো মানুষ ছিল না। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তার মধ্যে কোনো লাইট ছিল না। যে ঠিকানায় যাচ্ছিল, ওই রাস্তাগুলো ছিল কিছুটা ভাঙাচোরা। তাই ধীরে ধীরে নিস্তব্ধতার মধ্য দিয়ে ওই রাস্তা দিয়ে চলল সাকিব। আশেপাশে তখন কিছুটা শিয়ালের শব্দও শোনা যাচ্ছিল। সাকিব চলতে চলতে পৌঁছে গেল ওই বাড়িতে। বাড়িটি ছিল একেবারে নিস্তব্ধ, নির্জন আর অনেকটাই পুরনো। সাকিব একটু চিন্তিত হলো। ভাবল, এই জায়গায় কে পিৎজা অর্ডার দিতে পারে? কেউ কি মজা করছে নাকি অন্য কোনো বিষয়? চারদিক ভালো করে দেখে, কিন্তু আশেপাশে কেউই নেই। তাই সে সেখান থেকে চলে যেতে চাইছিল। তাই সে তার বসের কাছে কল দেয়, এটা জানতে যে সে কি চলে আসবে নাকি। কিন্তু তার বসের ফোন বন্ধ ছিল। এখন সে ফিরেও যেতে পারছে না, কারণ যদি ফিরে যায় তাহলে বস তার মাইনে থেকে টাকা কাটতে পারে। এই চিন্তা করে সে ভাবল, একটু বাড়ির ভিতরে যাই। পিৎজা নিয়ে সাকিব বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই জানালা দিয়ে আলোর দেখা পেল। সাকিব ভাবল, হয়তো ভিতরে কেউ আছে। তাই সে একটু ভরসা পেল আর দরজার দিকে এগিয়ে গেল। দরজার পাশে থাকা একটি কলিং বেলে সে চাপ দিল। ভাবল, কেউ তো খুলবে। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কেউই দরজাটি খুলল না। সে একটু বিরক্ত হলো। তারপর আবার ওই কলিং বেলে চাপ দিল। তখন ঘরের ভিতর থেকে হাঁটা চলার শব্দ ভেসে এলো, কিন্তু দরজাটি কেউ খুলল না। সে আবার বিরক্ত হলো। তাই সে পিৎজা নিয়ে চলে যেতে চাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে দরজা খোলার শব্দ এলো। সে ঘুরে তাকালো। দরজাটি খুলে গেছে, কিন্তু দরজার সামনে কেউই নেই। ধীরে ধীরে দরজার ভিতরে ঢুকলো। ঢোকার পর সে দেখতে পেল ঘরের মধ্যে কেউই নেই। সব পুরনো জিনিসপত্রে ভরা আর মাকড়সার ঝালে ভর্তি। হঠাৎই তার সামনে একটি ইঁদুর দৌড়ে একটি ঘরের মধ্যে ঢুকে গেল। ঠিক তখনই ঘরের আলোটি জ্বলে উঠল। ভাবল, হয়তো ঘরের মধ্যে কেউ আছে। তাই সে ওই ঘরের দিকে পা বাড়ালো। ঘরে ঢুকে সে দেখতে পেল একটি বিছানায় দুটি মেয়ে বসে আছে। তাদের চেহারা প্রায় একই রকম এবং একই রকমের জামা পরে আছে। মেয়ে দুটি সাকিবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাকিব তাদেরকে দেখে বলল, সেই কখন থেকে দরজায় নক দিচ্ছে আর তোমরা কেউ খুলছ না। এই নাও তোমাদের পিৎজা, আর আমার টাকাটা দাও, আমি চলে যাব। মেয়ে দুটির মুখে কোনো কথা নেই,
এক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে আছে, আর সাকিবেও তাদের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে মেয়ে দুটির চোখগুলো সাদা হয়ে যেতে থাকলো, আর তাদের মুখে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠল। সাকিব ভয়ে পিছনের দিকে হাঁটতে থাকলো, আর ঘুরে তাকাতেই সে এমন কিছু দেখলো যে তার হাতে থাকা পিৎজা সব পড়ে গেল। তার শরীর কাঁপছিল, কারণ সে দেখতে পেল তার সামনে একটি মহিলার আত্মা দাঁড়িয়ে আছে। সে কোনো রকম ভাবে ওই জায়গা থেকে দৌড়ে বাহিরে আসলো, আর তার স্কুটির উপর বসে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে তার স্কুটিটি বন্ধ হয়ে যায়, আর সে দেখতে পেল তার স্কুটির টায়ার পাংচার হয়ে আছে। সে